সোমবার বিজেপির মেগা বৈঠক রয়েছে দিল্লিতে। নাড্ডা এবং অমিত শাহের জরুরি তলবে দিল্লি পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। দিল্লি গিয়েছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীও। বাংলায় পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। হারের কারণ পর্যালোচনা থেকে শুরু করে আগামী লোকসভা নির্বাচনে কৌশল নিয়ে সব রকম আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। পঞ্চায়েত ভোটের সময় থেকেই রাজ্য বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভোটের হিংসার পরিমাণ খতিয়ে দেখতে রাজ্যে পাঠানো হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তার উপর এই মেগা বৈঠক বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমাকে জানিয়ে রাখি যে সোমবার দিল্লিতে মেগা বৈঠক, আর সেখানে নাড্ডা অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু, সুকান্ত এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক, কি কি আলোচনা হতে পারে বৈঠকে? দেখো অনন্যা, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে এই যে সম্প্রতি যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, সেই পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে সবুজ ঝড়, এবং সবুজ ঝড়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বিজেপি। এইখানে একটা বিষয় কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্য করেছেন যে 2021 সালে নির্বাচনের পরে যেখানে 76টি বিধায়ক রয়েছে এই রাজ্যে এবং 18 জন সাংসদ রয়েছেন, সেখানটায় কি করে বিজেপি সাংসদ রয়েছেন 18 জন এবং 76 জন বিজেপি বিধায়ক রয়েছেন, তারপরেই এই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে এরকম হার হলো, অর্থাৎ বিজেপির এই হার হলো। এই হারের কারণ পর্যালোচনা করতেই কিন্তু আগামী সোমবার এই বিশেষ বৈঠক, এটা কিন্তু বিজেপির সূত্রে জানা গিয়েছে। এবং তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচনের আগের থেকেই এ রাজ্যের যে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, যেমন ধরো সুকান্ত মজুমদার বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী, এদের সাথে কিন্তু নিয়মিত ফোনে যোগাযোগ রেখেছিলেন জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ, এই সব ধরনের শীর্ষ নেতৃত্ব। এবং হারের পর কিন্তু কিছুটা হতাশ বঙ্গ বিজেপির, পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু হতাশ। কেননা এই যে পঞ্চায়েত নির্বাচনের হার, এটা যে লোকসভার ভোটে প্রভাব ফেলবে তা অনস্বীকার্য। এবং সেজন্যই কিন্তু কিভাবে কেন এতটা হার হলো, এভাবে বিজেপিকে হারতে হলো, এই কারণ পর্যালোচনা করা যেমন একটা বিষয়। দ্বিতীয় বিষয় রয়েছে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যেটা রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে পাঠিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে, যে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছিল তারাও রিপোর্ট পাঠিয়েছে এবং সেই রিপোর্ট নিয়েও যেমন পর্যালোচনা করা হবে। 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আগামী 2024 লোকসভা নির্বাচন। তুমি জানো ইতিমধ্যেই যে 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিজেপির বিরোধী যে জোট ইন্ডিয়া নামে একটা ফ্রন্ট তৈরি করে ফেলেছে, এবং সেই ইন্ডিয়া ফ্রন্টের গুরুত্ব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু 21 জুলাই সমাবেশে ব্যক্ত করেছেন। এবং যেখানেই লড়াই হবে ইন্ডিয়া ফ্রন্টের নামেই হবে, এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে বাংলায় কিভাবে সেই রণনীতি হবে, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে কিভাবে রণনীতি ঠিক করা হবে, বা বাংলায় যে ইন্ডিয়া অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এদের যে যৌথ ফ্রন্ট, তারা যদি জোটবদ্ধ হয়ে যে লড়াইয়ে নামবে, সেই লড়াইকে কিভাবে সামাল দেওয়া যাবে, এই নিয়ে কিন্তু মূলত আগামী সোমবার বৈঠক ডেকেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে বৈঠকে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং থাকবেন অমিত শাহ। এ রাজ্য থেকে ডেকে পাঠানো হয়েছে 2 জন বিশিষ্ট যিনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। একটা হচ্ছে অন্যতম মুখ শুভেন্দু অধিকারী, রাজ্য বিরোধী দলনেতা, এবং অপরজন হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও কিন্তু অমিতাভ চক্রবর্তী, বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারেন, বাংলার দায়িত্বে থাকা, তাকেও তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে তারা 3 জনই কিন্তু দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং সোমবার
গুরুত্বপূর্ণ এই বৈঠক হবে, যে বৈঠকের দিকে কিন্তু এ রাজ্যের যারা বিজেপি কর্মীরা রয়েছেন সেই বিজেপি কর্মীরাও তাকিয়ে রয়েছেন। কেননা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই যে শাসক বিরোধী শিবির অর্থাৎ কেন্দ্রের যে বিজেপি যে বিরোধী শিবির ইন্ডিয়া অর্থাৎ যেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য দল জোট বেঁধেছে, বিশেষ করে এ রাজ্যে তুমি জানো 4টি প্রধান রাজনৈতিক দল, 1 বিজেপি, 2 তৃণমূল কংগ্রেস, 3 সিপিএম, 4 কংগ্রেস। দেখা যাচ্ছে যে ইন্ডিয়া নামে যে ফ্রন্ট হয়েছে সেই ফ্রন্টে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তাদের 3 নেতৃত্বকে কিন্তু বেঙ্গালুরুতে একসাথে বসে তাদের আলোচনা করতে দেখা গেছে এবং জোটের পক্ষে তারা রায় দিয়েছেন। সেই ক্ষেত্রে বিজেপির এই বাংলায় রণনীতি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বা সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে কী হবে সেই রণকৌশল ঠিক করতে কিন্তু এই মেগা বৈঠক, এবং যেটা দিয়ে কিন্তু রাজ্যের বিজেপি কর্মীরা তাকিয়ে রয়েছেন যে তাদের শীর্ষ নেতৃত্ব এই রাজ্য নেতৃত্বকে কী নির্দেশ দেন, কী রণকৌশল ঠিক করে দেন সেটার দিকে তাকিয়ে রয়েছে। তবে এই যে বৈঠক, এই বৈঠকের দিকে কিন্তু এই রাজ্যের রাজনৈতিক মহলও তাকিয়ে রয়েছে। কেন জেপি নাড্ডা বা অমিত শাহ তারা কী নির্দেশ দেন বঙ্গ বিজেপিকে সেদিকে বিরোধী শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা সিপিএম তারাও কিন্তু তাকিয়ে রয়েছে। অর্থাৎ আগামী সোমবারের যে এই বৈঠক এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে। অনন্যা। গৌতম, তুমি যেমনটা বললে যে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক এবং তার সাথে পঞ্চায়েত ভোটে হারের কারণ নিয়েও পর্যালোচনা হতে পারে এই বৈঠকে। পাশাপাশি তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, 2024-এর সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের কোনো রণকৌশল কি আলোচনা হতে পারে এই বৈঠকে? একেবারেই অনন্যা, কেননা তুমি জানো যে ইতিমধ্যেই বিজেপি বিরোধী যারা জোট তারা ইতিমধ্যেই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এবং তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যার নাম ইন্ডিয়া, যেখানে সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেস, আরজেডি, সিপিএম, তৃণমূল সকলেই কিন্তু রয়েছে বিরোধী, অর্থাৎ 26টি বিরোধী দল তারা রয়েছে এই বিরোধী জোট এবং তাদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। তারা ইতিমধ্যেই তাদের যে লোকসভার প্রস্তুতি সেটা শুরু করে দিয়েছে। এইটা দেখেই কিন্তু আমরা জানি যে সেদিনই অর্থাৎ যেদিন বেঙ্গালুরুতে বৈঠক হচ্ছিল সেদিনই কিন্তু বিকেল 5টায় কেন্দ্রীয় সরকারের যে এনডিএ তারা কিন্তু বৈঠক ডেকেছিলেন দিল্লির অশোকা হোটেলে। এবার বিজেপি যেটা করছে সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যেটা করছেন সেটা হচ্ছে প্রত্যেকটি রাজ্য নেতৃত্বের সাথে আগামী লোকসভার রণনীতি কী হবে, সে রণকৌশল কী হবে সেটা ঠিক করছেন। কেননা তুমি জানো যে এ রাজ্যে যেমন সিপিএম অনেকটাই উত্থান হয়েছে, কংগ্রেসেরও উত্থান হয়েছে অনেকটা এবং তৃণমূলের তো জয়। ফলে এখানে যদি যে ইন্ডিয়া নামের জোট অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের যে জোটটা হবে সেই জোটের বিরুদ্ধে বিজেপির লড়াই করা, তুমি জানো যে একা তৃণমূলের সাথেই লড়াইয়ে পেরে উঠলো না পঞ্চায়েত নির্বাচনে বিজেপি। সেখানটায় 3টে শক্তি যখন এক হয়ে যাবে সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে কিন্তু বড় একটা ধাক্কা আশঙ্কা করছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং সেজন্যই তারা কিন্তু এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী এই 3 শীর্ষ নেতৃত্বকে বঙ্গ বিজেপির তাদেরকে ডেকে একেবারে লোকসভা ভোটের রণকৌশল কি হবে সেটাই কিন্তু নির্ধারণ করা হবে। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সোমবার দিল্লিতে মেগা বৈঠক এবং সেই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দিল্লি যাচ্ছেন এবং সোমবার নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে পঞ্চায়েত ভোটে হারের কারণ নিয়ে পর্যালোচনা হতে পারে, পাশাপাশি লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করা হতে পারে এই বৈঠকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।